অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক। মহার্ঘ ভাতায় কিন্তু বাড়তি ব্যয় হবে ৭,০০০ কোটি টাকা, এটা কিন্তু জানা যাচ্ছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহার্ঘ ভাতার দাবিতে এবং জাতীয়করণের দাবিতে কিন্তু কর্মবিরতিতে ঘোষণা দিয়েছে এমপিভুক্ত শিক্ষকেরা। এটা কিন্তু ১৪ই ফেব্রুয়ারি ২০২৫-এ প্রকাশিত। তো আজকের ভিডিওতে এইগুলো আলোচনায় থাকবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনা। এবং আমাদের এই পরিবারে যারা নতুন সদস্য হিসেবে আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা প্রথমে বলা হচ্ছে, সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে কিন্তু মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। ১৪.৫ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত ৭,০০০ কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে অনেকে মনে করছেন, বিশেষ করে অর্থনীতিবিদরা। এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ কর্মকর্তারা জানিয়েছেন যে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয় পর্যালোচনা করতে গঠিত কমিটি ইতিমধ্যে কিন্তু কমিটি একটি বৈঠক করেছে। কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহার্ঘ ভাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারী ২০% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে এক অর্থ বছরের বাড়তি প্রয়োজন হবে প্রায় ৮,৫০০ কোটি টাকা। তবে অর্থ ব্যয় কিছুটা কমাতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের ১০% বা ১৫% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রথম থেকে ১০ম গ্রেডে ১০% দেওয়া হলে প্রায় ৭,২০০ কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে, আর ১৫% দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়াবে প্রায় ৭,৯১৬ কোটি টাকা। অর্থমন্ত্রক সূত্র জানিয়েছে, প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তারা ২০% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৩০% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন। তবে পর্যালোচনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত হলো মহার্ঘ ভাতা সর্বোচ্চ ২০% দেওয়া হতে পারে। সাধারণত মূল বেতনের উপর মহার্ঘ ভাতা দেওয়া হয়। যদি শুধু মূল বেতনের উপর দেওয়া হয় নাকি মূল বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হবে ভিত্তিতে অন্যান্য ভাতা বাড়ানো হবে তা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। মহার্ঘ ভাতার ভিত্তিতে অন্যান্য ভাতার বাড়লেও এ খাতে অর্থ আরও প্রয়োজন হবে। শিগগিরই কমিটির মাধ্যমে কিন্তু বৈঠক আরও হবে, সেখানে কিন্তু বিষয়গুলো চূড়ান্ত হবে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবিতে তৃতীয় দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা এবং শতভাগ উৎসব ভাতা চান। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন। শনিবার মধ্যে সব দাবি না মানলে রোববার থেকে অবস্থান কর্মসূচির সঙ্গে অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যাদের অবস্থান দেখা যায়, এর আগে বুধবার থেকে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত ওই কর্মসূচি দেশের বিভিন্ন স্থান প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের যুগ্ম সচিব আবুল বাশার দৈনিক শিক্ষা .comকে বলেছেন, আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে, অন্যথায় কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা হতে পারে। আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধদিবসে কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। শিক্ষকরা বলেছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয় প্রেস ক্লাব কর্মসূচি যোগ দেওয়ার আহ্বান জানান তারা। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।